পদচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ২ মন্ত্রী ও এক সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিরা হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান ও সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। সোমবার তাদের বিরুদ্ধে আলাদা ৬টি মামলা করেছে সংস্থাটি। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত ৩৫ ব্যাংক হিসেবে গত ১৫ বছরে লেনদেন হয়েছে ২,০১৭ কোটি টাকা। সম্পদ নিয়ে লুকোচুরির পরও দুর্নীতি দমন কমিশনের হিসেবে তার এখনও অবৈধ সম্পদ ৫৭ কোটি টাকার। পদচ্যুত শেখ হাসিনার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৬ কোটি টাকা আর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের ৬ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুদক। অধিকতর তদন্তে অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে মনে করে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দ্বারা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, কমিশনকে দুর্নীতিবাজদের তালিকা দেবে তারা। এ সময় সাংবাদিক সহ নিরপরাধদের হয়রানি না করার আহ্বানও জানান তিনি। আমলারাই কিন্তু রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত হতে সহায়তা করেছে। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।